মিসলেনিয়াস একাডেমির পক্ষ থেকে আমি রাহুল আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলির সমাধান করব। আজকে আমরা এখন আরম্ভ করব কোষে দেখি 1.2। এখানে এই পুরো অনুশীলনীটি গসাগু এবং লসাগু, গুণনীয়ক, গুণিতক এইসবেরই অঙ্ক দেওয়া আছে। চলো আরম্ভ করা যাক একের দাগে। এখানেই অঙ্কগুলো, একের দাগের অঙ্কগুলো এখানে মনে মনে করতে বলেছে। এখানে আমি খাতায় করছি। শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক, এটা মনে মনে হয়ে যাবে। তো 5-এর গুণিতক, শূন্যকে বাদ দিলে পাঁচ, 5-এর গুণিতক শূন্যকে বাদ দিলে কি হবে? 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 6টা গুণিতক বলেছে, হয়ে গেল। নেক্সট বি, পরের অঙ্ক বলেছে 7-এর 3টি গুণিতক খোঁজো যারা 50-এর থেকে বড়। তো 7-এর গুণিতক যেটা 50-এর বড় হবে, আমরা জানি 6 7 42, 7 7 49। তাহলে আমরা 7 8 56 এখান থেকে নিতে পারি। 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, এরকম ভাবে আমরা করতে পারি। 3টে বলেছে এটা। তো এই পর্যন্ত দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক, 4-এর গুণিতক দুই অঙ্কের সংখ্যা 3 4 12। এখান থেকে দুই অঙ্কের সংখ্যা 3 4 12 আর 4 4 16 হয়ে গেল। এই অঙ্কটিতে আমরা দেখব চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটে সংখ্যা আমাকে লিখতে হবে। প্রথম আমরা দিতে পারি 3 4 12। 12 আমাদের একটা সংখ্যা, 12-র উৎপাদক 4 আছে। এরপরে আমরা আরেকটি সংখ্যা নিতে পারি 16। 16-র উৎপাদকের মধ্যেও 4 আছে। নেক্সট আমরা একটা সংখ্যা নিতে পারি, সেটি হলো 20। 20-র উৎপাদকের মধ্যেও 4 আছে। বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তার মানে সেই সংখ্যাটা 10-এর কম হবে। তো এবং আবার লসাগুটা 12 বলেছে, অর্থাৎ সেই সংখ্যা দুটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে না। তার মানে কি কি এমন সংখ্যার কম্বিনেশন হতে পারে যাদের অ্যাডিশন 10 হবে? 8 প্লাস 2 10 হতে পারে, 6 প্লাস 4 10 হতে পারে। তো 8 প্লাস 2 এর লসাগু 8 আর 2 এর লসাগু কিন্তু 12 হতে পারে না। দেখে নাও, 4 দুগুণে 8, 2 1 2। তাহলে এখানে 8 আর 2 এর লসাগু কিন্তু 8। 6 আর 4 লসাগু, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এর ক্ষেত্রে কিন্তু লসাগুটা 12 আসছে। তাই আমাদের এই কম্বিনেশনটাই হবে 6 এবং 4। এবং তাহলে সেই সংখ্যা দুটো হলো 6 এবং 4। 2-এর দাগের 14 এর মৌলিক উৎপাদক। 14 এর মৌলিক উৎপাদক, তাহলে 14কে আমরা উৎপাদকে ভাঙলে 7 আসছে, 2 আসছে, আর কিছু ভাঙা সম্ভব হচ্ছে না। তাহলে এদের মৌলিক উৎপাদক হচ্ছে 7 এবং 2। বিয়ের দাগের উত্তরটা কি হবে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা অবশ্যই কি জানি আমরা? ছোট মৌলিক সংখ্যা 2। আর কোন সংখ্যা মৌলিক নয়, যৌগিক নয়? অবশ্যই, তাহলে মৌলিক নয় যৌগিক নয় হচ্ছে 1। তাহলে মৌলিক নয় এবং যৌগিক নয়, যৌগিক নয়, এটা অবশ্যই কিন্তু 1 হবে। 1 মৌলিকও নয় যৌগিকও নয়। এখানে বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। 42 কোন কোন সংখ্যার গুণিতক? অবশ্যই জানি 6 7 42 হয়। মানে এখানে যে অপশনগুলো আছে, তবে 7 ও 6 এর গুণিতক। 7 আর 6 গুণ করলে 42 হয়, আমরা জানি। বিয়ের দাগ একটা। 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক? কারণ আমরা জানি যে 11 ইন্টু 11 করলে 121 আসে, তাই 121টাই হবে উত্তর।
4 নম্বর জানতে চাই যে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমাদের মনে করতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে হয়। দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে প্রথম অপশন কি আছে, 5 আর 7। বি এর অপশনটা আছে 10 আর 21। সি এর অপশনটা আছে 10 আর 15। ডি এর অপশন আছে 16 আর 15। তাহলে 5 ও 7 দুটো মৌলিক সংখ্যা, এদের দুজনের গসাগু অবশ্যই এক হবে। তো এটা অবশ্যই হবে 5 ও 7। 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু অন্যগুলো করার জন্য তোমাদেরকে এদের গসাগুটা বের করতে হবে। তো গসাগু বের করার তোমরা নিশ্চয়ই ক্লাস 5-এ শিখেছো, তবু আমি এখানে কিছুটা ছোট করে দেখিয়ে দিচ্ছি। ধরো 10 আর 21, দেখা যাক 10 আর 21-এর আমি কিভাবে গসাগু নির্ণয় করব শর্ট পদ্ধতিতে। আমি এখানে 10-এর মৌলিক উৎপাদকগুলি লিখব। 10-এর মৌলিক উৎপাদকগুলি, তাহলে 10-এর মৌলিক উৎপাদক 1 অবশ্যই। 1-এর পর 10কে ভাগ করা যায় 2 দিয়ে, তারপরে 5 দিয়ে এবং 10 দিয়ে। যদিও 10 কিন্তু এখানে মৌলিক উৎপাদক নয়। তারপর 21-এর মৌলিক উৎপাদক কি কি আছে? 1 দিয়ে তো অবশ্যই ভাগ করা যেতে পারে, 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায় আর 21 দিয়ে ভাগ করা যায়। এবার দেখতে হবে এদের এই সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে এমন একটা বড় সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা দুজনের মধ্যেই কমন আছে। তাহলে এখানে বুঝতে পারছি 1 কমন আছে, অর্থাৎ এদের গসাগু হবে 1। তার মানে 10 আর 21ও হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখি 10 আর 15টা হয় কিনা। 10-এর আমরা উৎপাদকগুলো এখানেই পেয়ে গেছি, 1, 2, 5 আর 10। 15-র উৎপাদকটা দেখে নিই। 1 তো অবশ্যই হবে, 3, 5, 15। আর কি হতে পারে? আর 15 হতে পারে। এখানে কিন্তু সব থেকে, এখানে 1 কমন পাচ্ছি, কিন্তু সব থেকে বড় সংখ্যা কমন কি পাচ্ছি? 5। তাই এদের গসাগু কিন্তু 5 চলে আসবে। তাই 10 আর 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়। 16 আর 15টা দেখা যাক। আমরা এখান থেকে 15-র উৎপাদকগুলো পেয়ে গেছি, তাই 16-র উৎপাদকগুলো লিখে নিই। 1 অবশ্যই হবে, 2 দিয়ে ভাঙা যায় মানে 8 দুগুণে 16, 3 দিয়ে ভাঙা যায় না। তাহলে এখানে আমরা 16-র উৎপাদকটা লিখব, 4 4 16। 5 দিয়ে ভাঙা যায় না, 6 দিয়ে ভাঙা যায় না। তাহলে আর এখানে 8 দুগুণে 16, আর তো হবে না, এখানে 16। আর 15-র উৎপাদকটা এখানে অলরেডি আছে, 1, 3, 5 আর 15। এখানে আর কিছু কমন নেই, এখানে একটাই কমন হচ্ছে, তাই 16 আর 15। তাহলে তিনটি পরস্পর মৌলিক সংখ্যা কি কি বেরোলো? 5 ও 7, 10 ও 21 আর 16 আর 15। 5 নম্বর অঙ্কেতে আমরা বলেছি যে এমন দুটো যৌগিক সংখ্যা যেটা কিনা পরস্পর মৌলিক। তাহলে একটা সংখ্যা হতে পারে 8, আচ্ছা 8 আর 9, এটা আমি একটা র্যান্ডম সংখ্যা নিয়েছি, করে দেখতে হবে। তো 8 আর 9-এর গসাগুটা নির্ণয় করে ফেলি। 8কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় আর 8 দিয়ে ভাগ করা যায়। 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় আর 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে এদের গসাগু চলে আসছে 1। তার মানে 8 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 8 আর 9 যৌগিক হওয়া সত্ত্বেও পরস্পর মৌলিক সংখ্যা। এরকম 4 আর 15, 4 আর 15 দেখা যাক, 1 দিয়ে হতে পারে, 2 দিয়ে হতে পারে, 4 দিয়ে হতে পারে। 15 কি কি দিয়ে হবে? 1 হবে, 3 হবে, 5 হবে আর 15 হবে। তাহলে এখানেও সেই 1 গসাগু আসছে। তার মানে যে কোনো দুটো সংখ্যার যদি গসাগু 1 হয় তারা পরস্পর মৌলিক। 6-এর দাগে আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম ওটাই বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? ধরো 8 আর 9 নিই, তাহলে কিন্তু এদের লসাগুটা হবে 72, অর্থাৎ এদের দুজনের গুণফল। বা যদি 4 আর 15 নিই,
তাহলে কিন্তু এদের লসাগু করা সম্ভব হবে না, এদের গুণ করে দিয়ে লসাগু বের করতে হবে। 4 15 60, তাহলে 60 হচ্ছে লসাগু, 72 লসাগু। তাহলে আমরা এখানে কনক্লুশনে আসতে পারি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। এখন এই 7 দাগের অঙ্কগুলিকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তারপর গসাগু নির্ণয় করতে হবে। প্রত্যেকটি সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, তারপর সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। হ্যাঁ, উৎপাদকগুলি হলো 1 তো অবশ্যই এবারে 2, 11 একটি মৌলিক উৎপাদক। এদিকে 44 এর মৌলিক উৎপাদক অবশ্যই তো 1 হবে, 2 হবে। 4 একটি উৎপাদক হতে পারত, কেন হবে না? কারণ 4 মৌলিক সংখ্যা নয়, এখানে 11 পর্যন্তই হবে। আর এখানে বুঝতেই পারছি আমাদের দুটো লাইনেই 2 আর 11 এই দুটো সংখ্যাই কমন আছে, তো 2 ইন্টু 11 22, এটাই আমাদের গসাগু। হ্যাঁ, নেক্সট অঙ্কটি এখানে আছে 54 আর 72। আমাদের প্রথমেই 54 এর মৌলিক উৎপাদক বের করতে হবে, তো সেটা অবশ্যই 1, কারণ প্রশ্নে বলেই দিয়েছে 1 কে আমাকে অবশ্যই নিতে হবে অ্যাজ এ উৎপাদক। তো 2 হবে, কারণ 27 ইন্টু 2 54 হয়। 3 হবে। এরপর আমরা 72 এর মৌলিক উৎপাদকগুলো বের করব। 1 তো অবশ্যই হবে, 2 হবে, কারণ ইভেন নাম্বার, 72 একটি ইভেন নাম্বার। 3 অবশ্যই হবে। এছাড়া কিন্তু আর কোনো মৌলিক উৎপাদক হবে না। তো এখানে আমরা কমন পাচ্ছি 2 and 3, সো 2 and 3 মাল্টিপ্লাই করলে 6, তো এখানে 6 আমাদের গসাগু। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে আছে 27 আর 64, এবং একই নিয়মে 27 এর উৎপাদক, মৌলিক উৎপাদক বের করতে হবে। 1 কম্পালসারি, তারপর 3 আসছে। এরপরে কিন্তু আর কোনো মৌলিক উৎপাদক হবে না, কারণ 5 দিয়ে সম্ভব নয়, 7 দিয়ে সম্ভব নয়, 9 হতে পারতো কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। নেক্সট 64 এ অনেকগুলো উৎপাদক হতে পারে, বাট মৌলিক হিসাবে আমরা 1 আর 2 নিতে পারি। এছাড়া কিন্তু আর মৌলিক সংখ্যা উৎপাদক নেই। তো এখানে আমাদের একটাই কমন 1, অ্যান্ড অবভিয়াসলি 1 এখানে গসাগু হবে। নেক্সট অঙ্কে আসি, ডি 36 অ্যান্ড 30। অবভিয়াসলি 30 ইভেন নাম্বার, সো 1 2 3 হতে পারে। আর কোনো মৌলিক সংখ্যা 5 হবে না, 7 হবে না। 30 ক্ষেত্রে 1 2 3 হতে পারে, 5 হতে পারে, কারণ 5 6 30। কিন্তু এখানে কমন পাচ্ছি কি কি? 2 and 3, তাই 2 ইন্টু 3 6 আমাদের গসাগু আসবে। আমি সমস্ত অ্যান্সারগুলো ইন্ডিকেট করে দিলাম। নেক্সট অঙ্কটি দেখব। 28 35 49, তিনটি সংখ্যা একসঙ্গে গসাগু, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের মৌলিক উৎপাদকগুলি বের করে ফেলতে হবে। 28 এর মৌলিক উৎপাদক 1 তো অবশ্যই হবে, 2, এরপরে কি হবে? 3 দিয়ে হবে না, কারণ ইভেন নাম্বার। 5 দিয়ে সম্ভব নয়, 7 দিয়ে হবে। 35 এর ক্ষেত্রে 1 হবে, 3 দিয়ে হবে না, 5 দিয়ে হবে, অ্যান্ড 7 দিয়ে হবে। 49 এর ক্ষেত্রে 1 হবে আর 7 হবে, আর তো কিছু হবে না। তো এখানে আমরা কমন দেখতে পাচ্ছি শুধুমাত্র 7, সো এই তিনটি সংখ্যার গসাগু অনলি 7। হ্যাঁ, নেক্সট অঙ্কটি 30 72 আর 96।
30-র মৌলিক উৎপাদক আমাদের আগে বের করা ছিল, এদিকে 72 এর মৌলিক উৎপাদক আমাদের আগে বের করা ছিল, শুধু এখানে 96 এরটা আমাদের ভাবতে হবে। সো 1 কম্পালসারি, 2 অবশ্যই হবে, এছাড়া 3 হতে পারে, এছাড়া কিন্তু আর কোনো মৌলিক উৎপাদক হবে না। প্রত্যেকটি সংখ্যার মধ্যে 2 এবং 3 কমন পাওয়া গেছে, তাই 2 ইন্টু 3 6 এদের কিন্তু গসাগু হবে। 8 দাগের অঙ্কগুলি করবো আমরা। ভাগ পদ্ধতিতে গসাগু। ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম খুবই সহজ। দেখো এখানে দেওয়া আছে দুটো সংখ্যা 28 আর 35, এই দুটি সংখ্যার মধ্যে গসাগু করতে হবে। তাহলে বড় সংখ্যাটিকে ভাজ্য ধরতে হবে, ছোট সংখ্যাটিকে ভাজক ধরতে হবে, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 28 দিয়ে 35 ভাগ করছি, তাহলে 28-কে 28, কত আসবে 7। এবার দেখো এখানে ভাগশেষ এসছে 7, তাই ভাগ এখনো শেষ হয়নি, মানে আমাকে ভাগ পদ্ধতিতে গসাগু অর্থাৎ ভাগটা আমাকে কমপ্লিট করতে হবে। যেহেতু এখানে ভাগশেষ এসে গেছে, ভাগ এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই আমি আবার ভাগ করব। তবে এখানে ভাজ্য কি হবে, আমাদের পুরনো ভাজকটি আমাদের মানে অর্থাৎ আগের ভাজকটি এখানে ভাজ্য হিসেবে বসবে। তাহলে 28 এখানে ভাজ্য হিসেবে বসবে। দেখো এবারে 4 সাথে 28, অর্থাৎ এখানে কিন্তু ভাগটা মিলে গেল। এবং শেষে যে ভাজকটির সাহায্যে ভাগটি একদম মিলে যাবে, সেই ভাজকটি হবে আমাদের গসাগু। পরবর্তী 54 আর 72। তাহলে 72-কে আমরা ভাগ করব 54 দিয়ে, 54-কে 54। তাহলে এখানে ভাগশেষ নামলো 18। আবার যেহেতু এখানে ভাগ শেষ হয়নি, সেহেতু আবার 18 দিয়েই আবার 54-কে আবার ভাগ করতে হবে। এক্ষেত্রে আবার আমি সেই আগের ভাজকটিকে ভাজ্য হিসেবে ধরবো। তাহলে 3 18 54। তাহলে দেখো এখানে কিন্তু 18 আমাদের গসাগু। পরের অঙ্কটি 27 আর 63। 63 বড় সংখ্যা, সেটি ভাজ্য হিসাবে থাকবে, আর 27 ছোট সংখ্যা, সেটি আমাদের ভাজক হিসাবে হবে। এখানে 27 দুগুণে 54, 9, আর এখানে আবার 27 দিয়ে ভাগ হবে, 3 9 27, ভাগ মিলে গেল, অর্থাৎ এখানে 9 দিয়ে ভাগটা শেষ হয়েছে, তাই এখানে 9 গসাগু। আশা করি ভাগ পদ্ধতিতে গসাগুর নিয়মগুলো বুঝতে পেরেছো। এখানে 3টে সংখ্যার গসাগু নির্ণয় করতে বলা আছে। একইভাবে প্রথম দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে, তারপর সেটা দিয়ে তৃতীয় সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 25 দিয়ে প্রথমে 35-কে ভাগ করতে হবে। 25-কে 25, 10, 25, 10 2 20, 5, 10 দিয়ে ভাগ হবে, 5 দুগুণে 10। তাহলে 25 আর 35-এর গসাগু কিন্তু 5 বেরোলো, কিন্তু এই 5 আমাদের গসাগু নয়, কারণ আমাকে 5 দিয়ে আবার 45-কে ভাগ করে দেখতে হবে যে ভাগটা। তাহলে এখানে 5 দিয়ে আমাদের এই ভাগটি সম্পন্ন হয়েছে, কিন্তু 5 আমাদের গসাগু নয়, কারণ 5 দিয়ে এখনো 45-কে ভাগ করা বাকি আছে। তাহলে আমরা যেই 5 দিয়ে 45-কে ভাগ করছি, তাহলে 5 9 45, এখানে ভাগটি মিলে যাচ্ছে, অর্থাৎ এবারে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ 5 আমাদের এই 3টে সংখ্যার গসাগু। এখানে আরেকটি সংখ্যা আছে 48 72 96। তাহলে প্রথমে 48 দিয়ে 72-কে ভাগ করতে হবে। 48 1-কে 48, এবার আবার 48-কে ভাঙছি,
24 দুগুণে 48, তাহলে এখানে 24 এসছে। তাহলে 24কে দিয়ে আবার 96কে ভেঙে দেখতে হবে যে 96 হচ্ছে কিনা। 4 24 96। তাহলে এবারে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ 24 আমাদের গসাগু এই তিনটে সংখ্যা। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু বের করতে হবে। চলো দেখা যাক। 9, 25 আর 80 মৌলিক উৎপাদক বের করতে হবে। তাহলে 25-এর মৌলিক উৎপাদক, তাহলে 25-এর মৌলিক উৎপাদক হচ্ছে 5 আর 5, এই দুটো হচ্ছে মৌলিক উৎপাদক। আর এখানে 80-র উৎপাদকগুলো আমার বের করতে হবে। তো 80-র উৎপাদকটা আমরা এখান থেকে বের করে নিতে পারি এইভাবে, 2 দিয়ে ভাগ করলে 40, আবার 2 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 20, আবারও 2 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 10, এবারে 2 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা আসছে 2 2 2 2 তার সঙ্গে 5। এবার দেখতে হবে একটা সাধারণ উৎপাদক নিতে হবে। তাহলে এই 5-এর সঙ্গে এই 5 মিলে হচ্ছে, তাহলে একটা আমার সাধারণ উৎপাদক। আবার এবার আর যেগুলো পড়ে আছে সেগুলো প্রত্যেকটা একে অপরের সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তাহলে 400 হলো আমাদের লসাগু। আর একটা করি, 36 ও 39, 36 ও 39, 36-এর মৌলিক উৎপাদক এভাবে বের করে নিতে হবে। 2 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 18, আবারও 2 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 9, এবার 3 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 3। তাহলে 36-এর উৎপাদকগুলি হলো 2 2 3 3। 39-এর মৌলিক উৎপাদক 3 মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করলে 3 13 39, আর কিছু সম্ভব হচ্ছে না, তাই আমরা এখানে 3 আর 13। এবার আমাদের সাধারণ উৎপাদক বের করতে হবে। এইখানে 3, এখানে কোনো একটা 3 নিলেই হবে। তাহলে এই দুটো 3-এর মধ্যে থেকে একটা 3 নেব আর অন্য সবগুলো। তাহলে এই একটা 3 পড়ে আছে, দুটো 2 পড়ে আছে, একটা 13 পড়ে আছে। 33-কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36-কে 13 দিয়ে গুণ করলে 468। এটাই আমাদের অ্যান্সার। আশা করি 9-এর দাগের পরবর্তী অঙ্কগুলো তোমরা করতে পারবে। 10-এর দাগের অঙ্কগুলো দেখা যাক। বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। আমরা পরস্পর মৌলিকের নিয়মটা জানি। পরস্পর মৌলিক বের করতে হলে দুটো সংখ্যার মধ্যে গসাগু যদি 1 হয় তাহলে সেই দুটি সংখ্যা পরস্পর মৌলিক। তো এটা আমরা আগেও বের করেছি। আমি এখানে একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। 47 23, 47-কে ভাগ করতে হবে, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 23 দুগুণে 46, এখানে 1 এলো, আবার 23 দিয়ে ভাগ করতে হবে, 23-কে 23। তাহলে এটা আমাদের তাহলে 1 গসাগু চলে এসছে। তাহলে হ্যাঁ আমরা বলতে পারি যে 47 আর 23 আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে আমাদের 11-র দাগে বলা হয়েছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করো। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি কিছুই না, প্রথম একটা সংখ্যা 33 আর 132। এক্ষেত্রে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা গসাগু আর লসাগুটা একসঙ্গে করতে পারবো। আর কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ করতে হয়, মানে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি হলো 33 আর 132-কে আমরা এভাবে একসঙ্গে লিখবো, লিখে এইভাবে ভাগ করব। এবারে দুজনকেই ভাঙা সম্ভব এমন একটি মৌলিক উৎপাদক দিয়ে ভাঙতে হবে। তো এখানে আমরা 3 দিয়ে ভাঙতে পারি, 3 11 33, আর 3 3 44 132। এক্ষেত্রে আবার 11 মৌলিক উৎপাদক দিয়ে ভাঙলে 11 1 11, আর 4 11 44। এক্ষেত্রে
যে দুটো মৌলিক উৎপাদক এলো তাদের গুণফল হচ্ছে গসাগু। তাহলে 3 আর 11 গুণ করলে 33, এটা হচ্ছে গসাগু। আর লসাগু সমস্ত মৌলিক উৎপাদকের সঙ্গে আর যা বাকি থাকবে সেটাকেও গুণ করলে তবেই আসবে লসাগু। তাহলে 3 11 গুণ 4 সমান সমান 132, এটা হলো আমাদের লসাগু। পরবর্তী অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। এরপর 12 দাগের অঙ্কটি হলো সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটি 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। সব থেকে ছোট এমন একটি সংখ্যা ওদের তিনজনের মধ্যে আছে যেটা ওদের তিনজনকে দিয়েই বিভাজ্য। অবশ্যই লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু করতে হবে। 18, 24, 42, 2 মৌলিক উৎপাদক দিয়ে ভাঙলে 9 দুগুণে 18, 12 দুয়ে 24, 3 মৌলিক উৎপাদক দিয়ে ভাঙলে 3 তিরিকে 9, 3 4 12, 3 7 21। আর ভাঙা সম্ভব হচ্ছে না, তো এবারে গুণ করে দিতে হবে। 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7, তাহলে 504 আমাদের এখানে লসাগু এলো। এবং এটাই এমন একটা সংখ্যা যেটি এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব হবে। তারপরে বলেছে সব থেকে এমন একটা বড় সংখ্যা খুঁজতে হবে। সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বুঝতেই পারছো, গসাগু করতে হবে। সব থেকে বড় সংখ্যা মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো 45 আর 60-এর গসাগু বের করে ফেলতে হবে। ভাগ পদ্ধতিতে করে ফেলি আমরা। 3 15 45, তাহলে এখানে 15 গসাগু চলে এসছে। অর্থাৎ 15ই এমন একটা সংখ্যা যেটা দিয়ে 45 আর 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, স্বাভাবিক। 3 15 45 কোনো ভাগশেষ নেই, 4 15 60 কোনো ভাগশেষ নেই। 14 নম্বর অঙ্কে যেটা দেখি, দুটো সংখ্যার লসাগু ও গসাগু বলে দিয়েছে, তাদের গুণফল হিসাব করতে বলেছে। তো আমরা জানি লসাগু ও গসাগুর গুণফল সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাই লসাগু বলেছে 252 আর গসাগু বলেছে 6, তো এদের গুণফল সেটা যেটা হবে সেটা। তো পরের অঙ্কটাও সেই একই রকম, দুটো সংখ্যার গসাগু ও লসাগু বলে দিয়েছে এবং তাদের মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে। তাহলে আমরা জানি একটি সংখ্যা, আমরা যে আমাদের এখানে লিখেছি সংখ্যা দুটির গুণফল, তাহলে এরকম লিখতে পারি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, এরকম লিখতে পারি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। গসাগু বলেছে 8 আর লসাগু বলেছে 280, আর এর মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 56। তা সুতরাং এই পারে অপর সংখ্যাটা থাকুক। 8 280, এই 56 সমান সমানের এপারে এলে ভাগ হিসাবে বসবে। এই 8 দিয়ে 56কে ভাগ করলে 7, আর 7 দিয়ে 280 কাটলে 40, তাহলে অপর সংখ্যাটা হবে 40। 40 আমাদের অ্যান্সার। এটা খুব ইন্টেলিজেন্ট একটা কোশ্চেন আছে, দুটি সংখ্যার গসাগু এক, সংখ্যা দুটি কি কি? আমরা একটু আগেই জেনেছি যে পরস্পর দুটো মৌলিক সংখ্যার গসাগু এক হবে। তো আমরা এখানে লিখতেই পারি সংখ্যা দুটি যে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এখানে 17 দাগের অঙ্কটি করতে বলা হয়েছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে? সব থেকে বেশি, সব থেকে বেশি গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে গসাগু। তাহলে 48 আর 64 গসাগু করে ফেলি। 48 একে 48, থাকলো 16, 3 16 48। তাহলে আমাদের গসাগু বেরিয়েছে 16। তার উত্তর হবে সব থেকে বেশি 16 জনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে। এটা তোমার উত্তর লিখে নিও। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করা ভাবলো।
কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে কমপক্ষে কতজন, মিনিমাম কতজন, লঘিষ্ঠতম কতজন, তাই লসাগু করতে হবে। তাহলে 8 ও 10-এর লসাগু করে ফেলো। 2 দিয়ে ভাঙলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10। লসাগু কি হবে? 2 × 4 × 5। তাহলে মিনিমাম 40 জন থাকলে এরকম উভয় প্রকারের দল তৈরি করা যেতে পারে। তাহলে 40 জন থাকলে ধরো যদি 8 জন করে হয় তাহলে 5টা দল হবে, 10 জন করে ধরলে 4টে দল হবে। তাহলে উভয় প্রকারের দল কমপক্ষে 40 জন থাকতে হবে। তোমরা উত্তরগুলো লিখে নিও। 19, যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। এটা একটা গল্প। অঙ্কটা ভাবো, হিসাব করে দেখো চারাগুলিকে 20টি, 24টি, 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। তাহলে আবার সেই কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছে, তাহলে 20, 24 দিয়ে লসাগু করতে হবে। 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এই 15টা ভাগ করা যাবে না, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে 5 একটে 5, 3 5 15। এবার 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 1। তাহলে এদের গুণফল 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে মোট হচ্ছে লসাগু 120। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। এবার 20 নম্বর অঙ্ক, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে কমপক্ষে কত পথ যেতে হবে, তাহলে 14 আর 35-এর লসাগু করে ফেলো। 7 দুগুণে 14, 5 7 35। তাহলে মিনিমাম 70 আমাদের লসাগু আসছে। তাহলে 70 ডেসিমিটার। তাহলে 70 ডেসিমিটার পথ গেলে দুটো চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরবে। প্রথম চাকাটা যদি 14 ধরি, তাহলে 14 ডেসিমিটার চাকাটা 5 14 70, 5 বার ঘুরবে। আর 35 ডেসিমিটারের চাকাটা 35 দুগুণে 70, 2 বার ঘুরবে। এভাবেই অঙ্কগুলো ভাবতে হবে। আমরা প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7, লসাগু 12